চিকিৎসা পেশা চালিয়ে গেছেন ৭ বছর। ক্লিনিক থেকে নিয়েছেন মোটা অঙ্কের বেতন। তবে অন্যের নাম এবং বিএমডিসির নিবন্ধন নম্বর ব্যবহার করে চিকিৎসক সাজার অভিযোগ ওঠার পর আর সাক্ষাতে আসছেন না। এরই মধ্যে যার নামে চিকিৎসক পরিচয় দিয়েছেন তিনিও হাজির। এমন ঘটনায় তোলপাড় চলছে পাবনার ভাঙ্গুড়ায়। ২০১২ সালে পাবনার ভাঙ্গুড়া হেলথ কেয়ার ক্লিনিকে আল্ট্রাসনোলজিস্ট ও আবাসিক চিকিৎসক হিসেবে যোগ দেন ডাক্তার মাসুদ করিম নামে পরিচয় দেওয়া এই ব্যক্তি। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর পাবনা শাখার আজীবন সদস্যও তিনি। সম্প্রতি ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ভুয়া চিকিৎসক বলে দাবি করেন এক ব্যক্তি। এরপর ডাক্তার মাসুদ করিম নামে পরিচয় দেওয়া ব্যক্তির সাক্ষাৎ করার চেষ্টা করে ব্যর্থ হন সাংবাদিকেরা। তবে টেলিফোনে তিনি দাবি করেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। অফিসে ছুটি দেওয়া আছে, ছুটি নেওয়া আছে, ছুটি নিচ্ছি। হ্যাঁ, অভিযোগ তো অবশ্যই দিচ্ছেন, কারণ আপনাদের মাঝে তো ৮ বছর থেকে আছি, প্রায় ১২ বছর ধরে আছি। তার সাক্ষাৎ না পাওয়া গেলেও ঢাকা থেকে এসেছেন আরেক চিকিৎসক। তার দাবি তিনি আসল ডাক্তার মাসুদ করিম। পুরো ঘটনা জেনে বিস্মিত তিনি। এটা আমার খুব ডিসগ্রেস লাগছে যে আমি একজন ডক্টর হিসাবে আসলে কি বলবো, তার বিরুদ্ধে আমি আইনত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আগে ভাঙ্গুড়া হেলথ কেয়ার ক্লিনিকে ওই কথিত চিকিৎসকের সাইনবোর্ড থাকলেও এখন তার হদিশ নেই। কর্তৃপক্ষের দাবি কাগজপত্র দেখে ওই ব্যক্তিকে ভুয়া চিকিৎসক মনে হয়নি তাদের। ভুয়া ডাক্তার বলতে পারি না, তার যে কাগজপত্র বিএমডিসি রেজিস্ট্রেশন সব ঠিক আছে এবং তার প্রেসক্রিপশন তার রিপোর্টে সবসময় বিএমডিসি রেজিস্ট্রেশন ব্যবহার করতেছে। যেহেতু সে পলাতক, আমরা তাকে আমার তো আবার পুলিশ বাহিনী নেই, দেশে পুলিশ বাহিনী খুঁজে বেড়াবে। হ্যাঁ, আমার এলাকায় যখন সে থাকবে আমরা তাকে ধরবো। চিকিৎসক সাজার এমন প্রতারণায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন। অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার দাবি তাদের। মাসুদ করিম ডক্টর এখানে চিকিৎসাধীন নেওয়া অবস্থায় এরকম অনেক রোগী মারা গেছে। এদের পিছনে কারা আছে এটা আইনি প্রশাসন খুঁজে দেখার দরকার। স্থানীয়রা বলছেন হাসপাতাল ক্লিনিকগুলোতে নজরদারি থাকলে ভুয়া পরিচয় ব্যবহার করে এতদিন চিকিৎসা পেশায় থাকা সম্ভব হতো না ওই ব্যক্তির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।